হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেডিএম সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 শিক্ষাবর্ষে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটার গণিত বিষয় প্রশ্নটা কীরকম হবে সেটা নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তো সাবস্ক্রাইব করে নাও। দেখো তোমাদের যে ক বিভাগ থাকবে সেই ক বিভাগে তোমাদের জন্য কি থাকবে, দেখো ক বিভাগে তোমার জন্য যে 25টা এমসিকিউ থাকবে, অর্থাৎ 25টা এমসিকিউর ভিতরে 10টা থাকবে তোমার নৈর্ব্যক্তিক প্রশ্ন এবং তোমার যে 10টা এক কথায় প্রশ্ন উত্তর থাকবে সেটা এমসিকিউর মতোই খুব সংক্ষেপে উত্তর করতে হবে। এখান থেকে যখন এগুলো কোশ্চেন আছে এখান থেকে তোমার যেটা সঠিক মনে হয় সেটা তোমার টিক চিহ্ন দিতে হবে অথবা খাতায় লিখতে হবে, এগুলো তোমরা পারবে। এবং এরপরে তোমাদের জন্য যে 10টা এক কথায় প্রশ্নের উত্তর আছে এগুলো তোমাদের কি করতে হবে, ছোট করে খাতায় লিখতে হবে। এই হলো তোমার 25 নম্বরের পাশে তোমাদের খ বিভাগ। এখান থেকে তোমাদের জন্য 13টা কোশ্চেন দেওয়া থাকবে এবং 13টার জন্য তুমি 26 নাম্বার পাবে। এভাবে ক, খ, গ, ঘ এভাবে অনেক 13টা কোশ্চেন আছে, এই 13টার তোমার উত্তর করতে হবে এবং তুমি 26 নাম্বার পাবে। তো দেখো এরপরে তোমার কি আছে, এরপরে তোমাদের জন্য যে দৃশ্যপট নির্ভর বিভিন্ন কোশ্চেন থাকবে, এখান থেকে তোমার 10টা থেকে 7টা কোশ্চেন উত্তর দিতে হবে এবং এর জন্য তুমি পাবে 49 নাম্বার। তো এই কোশ্চেনগুলোর কিভাবে উত্তর করতে হবে সেটা তোমরা যদি ভিডিও চাও আমরা দেখে ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখো 1, 2, 3, তারপর তোমার যে 4, 5 এইভাবে দেখো 6, 7, 8, তারপরে যে আরো কোশ্চেন এখানে দেয়া থাকবে পরীক্ষায় 9, 10 এভাবে 10টা কোশ্চেন দেয়া থাকবে। এখান থেকে তোমার যে 7টা পারো তোমার 7টার উত্তর করতে হবে। এখানে তুমি 49 নাম্বার পেয়ে যাবে খুব সহজেই। তো তোমরা যদি চাও যে আমরা এগুলো নিয়ে ভিডিও দেই এই কোশ্চেনের সমাধান নিয়ে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা এই কোশ্চেনের সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব। আজকে পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাসে আমরা যে অন্য একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।